সাঁকরাইলে খাল দখল করে কংক্রিটের পোল বানানো হয়েছে এবং অভিযোগ উঠছে তা নাকি নেতার মদতে হয়েছে। কিভাবে সম্ভব, কে সেই নেতা? আমার সঙ্গে দেবাশিস রয়েছেন, সরাসরি বলতে পারবেন। দেবাশিস, দেখো, মূলত সাঁকরাইল ব্লকের পঞ্চায়েত হচ্ছে বাঁশিলা পঞ্চায়েত। সেখানকার প্রধানের বিরুদ্ধে অভিযোগ যে এই এলাকায় একটি বিশাল বড় খাল রয়েছে, সেই খালে একটি ব্যক্তিগত মালিকানা, সেই খালের পাশে একটি জমি এক ব্যক্তি কেনে, তাকে একেবারে এনওসি দিয়ে দেওয়া হয় যে এখানে তিনি কংক্রিটের পোল বানাবেন। অর্থাৎ কংক্রিটের পোল বানাতে গেলে, এই 50-60 ফিটের পোল বানাতে গেলে মিনিমাম 2 থেকে 3টে পিলার তৈরি করতে হবে, যেটি করতে হবে খালের মধ্যে। আর যার জেরে কিন্তু এলাকার নিকাশি ব্যবস্থা কার্যত ভেঙে পড়বে এবং তার প্রতিবাদ করে গ্রামবাসীরা। গ্রামবাসীদের উপর হামলার অভিযোগ ওঠে। ইতিমধ্যে হাওড়ার একাধিক প্রশাসন, অর্থাৎ জেলা শাসক থেকে শুরু করে বিডিও, এসডিও, একাধিক জায়গায় কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে। কাজ বন্ধ করার আশ্বাস দিলেও মাঝে মধ্যেই রাতের অন্ধকারে, ছুটির দিন, এইগুলোতে কিন্তু সময় মতন তারা কাজ করছেন। উল্টো দিকে প্রধানের দাবি যে তিনি বলেছিলেন সরকারি নিয়ম মেনে এই কাজ করতে হবে, তবে যদি সরকারি নিয়ম মেনে কাজ না হয় সেক্ষেত্রে সেই কাজ বন্ধ হবে। কিন্তু বন্ধ করার নির্দেশ দেওয়ার পরেও এক রাতের অন্ধকারে বা ছুটির দিনগুলিতে যেখানে প্রশাসনের কেউ থাকবে না, সেই সুযোগ নিয়ে কিন্তু কাজ করা হচ্ছে এবং যার প্রতিবাদে ইতিমধ্যেই কিন্তু সামিল হয়েছেন গ্রামবাসীরা। অতনু, ধন্যবাদ। ছিল গত রবিবারে আবার ওর সাইটে করছে। বিএলআর আড়াই অফিসকে কনফার্ম করেছেন বিডিও সাহেব এবং আমরা পিটিশন দিয়েছি। এখানকার মানুষজনই কিন্তু পিটিশন আমাদের হাতে তুলে দিয়েছেন। মুভমেন্টও বন্ধ করেছি এবং অফিসিয়ালি বিএলআরও, বিডিও, সেচ দপ্তর, ডিএম সমস্ত জায়গায় আমরা কপি করেছি। ওটা সরকারি আমাদের পঞ্চায়েতি খাল। আমার কাছে এসেছিল ওই ভদ্রলোক ক্যালভার্ট করার জন্য। আমি তাকে এনওসি দিয়ে বলেছিলাম যতটুকু সরকারি নিয়ম মেনে যদি তোমার করো তাহলে আমার কোনো আপত্তি নাই। যারা আপত্তি করেছে তারা আমার সাথে কোনো রকমভাবে দেখা করেনি। বিষয়টা খাল বোঝানোটা বড় কথা, বড় বিষয় হয়ে দাঁড়ায়নি এখন। বিষয়টা হয়ে দাঁড়িয়েছে কে ওই সামনে কার ফোনটা কার দখলে থাকবে।